আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা মাল্টিমিটারের সঠিক নিয়ম ব্যবহারের সঠিক নিয়ম জানব। আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি তারা আর কখনো মাল্টিমিটার ব্যবহার নিয়ে আর কখনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ। আজকে আমরা মাল্টিমিটার ব্যবহারের A to Z নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখি, এটা হচ্ছে মাল্টিমিটার প্রুফ। একটা হচ্ছে রেড প্রুফ আর একটা হচ্ছে ব্ল্যাক প্রুফ। প্রতিটা মাল্টিমিটারের দুইটা প্রুফ থাকে, সেটা অ্যানালগ মাল্টিমিটার হোক আর ডিজিটাল মাল্টিমিটার হোক। প্রতিটা মাল্টিমিটারেই দুইটা প্রুফ থাকে, একটা রেড প্রুফ আর একটা ব্ল্যাক প্রুফ। এইখানে দেখেন মাল্টিমিটার, আমি অনেক মাল্টিমিটার ব্যবহার করছি। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই মিটারটার দামেও কম এবং ব্যবহার এটা ব্যবহার করে অনেক মজা পাইছি, অনেক ভালো লাগে। এটা সার্ভিস অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, আমরা কথা না আবার কাজে চলে যাই। এটা হচ্ছে মাল্টিমিটারের ডিসপ্লে, অর্থাৎ এইখানে, ঠিক আছে, আমরা যেই জিনিসটা পরিমাপ করব ওই পরিমাপটা এইখানে এই ডিসপ্লেতে শো করবে। এই হলুদ বাটনটা এটা বলে হোল্ড বা সিলেক্ট বাটন, এইটা বলে লাইট বাটন। অর্থাৎ এটার মধ্যে যদি আমি প্রেস করি তখন অন্ধকারের মধ্যে বাতি ধরবে। এই অন্ধকারের মধ্যে এই যে বাতি ধরবো, অর্থাৎ অন্ধকারের মধ্যে আমরা কাজ করতে পারবো। আর এই যে এইটারে বলা হয় সিলেক্টর সুইচ বা সিলেক্টর নক। এই সিলেক্টর সুইচ এবং নক আর এই লেখাগুলো বলা হয় সিলেক্টর স্কেল। এই প্রতিটা লেখাটা বলা হয় সিলেক্টর স্কেল। এইখানে দেখেন দর্শক, তিনটা পোর্ট আছে। আমরা সব সময় এই যে ব্ল্যাক যে প্রোবটা আছে, এই ব্ল্যাক প্রোবটা সবসময় আমরা এই কমন যে প্রোব আছে এইটার মধ্যে রাখবো, এবং আমরা আরেকটা প্রোব, আমরা রেড যে প্রোবটা এটা এই জায়গায় রাখবো। অথবা আমরা যদি কোনো এম্পিয়ার মাপতে চাই তখন আমরা এই জায়গায় রাখবো, অর্থাৎ এই জায়গায় রেড প্রোবটা রাখবো। এই জায়গায় রেখে এই পোর্টে রেখে আমরা আমার এম্পিয়ার মাপতে পারবো। আর এছাড়া অন্য যে কোনো কম্পোনেন্ট মাপার জন্য আমরা এই পোর্টের মধ্যে রেড প্রোবটা রাখবো। এখন আমরা দেখি কিভাবে বিভিন্ন জিনিস পরিমাপ করা যায়। দেখেন এইখানে এই যে এইখানে দেখেন 200 মিলি, অর্থাৎ সর্বনিম্ন 200 মিলি থেকে শুরু করে, ঠিক আছে, আমরা 200 ভোল্ট পর্যন্ত আমরা মাপতে পারবো। এটা হচ্ছে ডিসি ভোল্ট, অর্থাৎ আমরা যদি কোনো ডিসি ভোল্ট মাপতে চাই তাহলে সর্বনিম্ন 200 মিলি থেকে 200 ভোল্ট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো যদি আমরা কোনো ডিসি ভোল্ট পরিমাপ করতে চাই। আমরা একটু দেখি। এই যে আমরা রাখলাম, আমরা দেখেন 20 ভোল্টে রাখলাম। কারণ কি, আমরা একটা ব্যাটারি আমরা পরিমাপ করে দেখাবো, ঠিক আছে। এই ব্যাটারিটা সর্বোচ্চ 5 ভোল্টের হয়, এই জন্য আমরা সর্বোচ্চ 20 ভোল্ট দিচ্ছি। আরেকটা ব্যাটারি আমরা মাপবো, এই দুইটা ব্যাটারি আমরা মাপবো। এই ব্যাটারিগুলা আমরা ডিসি ভোল্টের হয়, এই জন্য আমরা ডিসি যে রেঞ্জ আছে ওই ডিসি রেঞ্জের 20 ভোল্টে রেখে আমরা পরিমাপ করতেছি।
দেখেন দর্শক, এটা 2 পয়েন্ট আড়াই ভোল্টের মতো ভোল্টেজ শো করছে, 2 পয়েন্ট সামথিং। আমরা আরেকটা দেখি, নিলাম যেটা ইয়া বিকাশ থেকে এমবি নিলাম না, দেখা যায় তো বোঝো না, ইয়াটা সব ব্যাটারিটা সহ দেখতে দেওয়া যায়। মোবাইল হয়ে গেছে, নামাজ পড়তে গেছে, নামাজ হয়ে গেছে না, বুঝলো নাই এই গ্রামে সেম 3 ভোল্ট ইস্টা 1 to 1 নাই নাই ইয়া হাতে এটা কি দেখেন 3.9 ভোল্ট এখানে শো করছে। এইভাবে আমরা ডিসি ভোল্টেজটা আমরা পরিমাপ করতে পারি। এখন যদি আমরা কোনো এসি ভোল্টেজ পরিমাপ করতে চাই, কোনো এসি ভোল্টেজ যদি পরিমাপ করতে চাই, দেখেন দর্শক, এইখানে তুমি ধরে রাখো, তুমি এক জায়গায় ধরে রাখো। এই যে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে এসি ভোল্টেজ, ঠিক আছে। এই এসি ভোল্টেজে আমরা এই 600-এর মধ্যে রাখবো, কারণ এসি ভোল্ট সাধারণত 200 থেকে 220 ভোল্টের মধ্যে হয়, ঠিক আছে। এই জন্য আমরা 600 যে ভোল্টেজটা আছে এটার মধ্যে রেখে আমরা এসি ভোল্টেজটা পরিমাপ করব। আমরা একটা এসি ভোল্টেজ পরিমাপ করি, দেখি। এটা দেখাও, এটা দেখো, এই যে দেখেন এইটার মধ্যে এইটা, এই যে এটা আমরা খুলে এটার এসি ভোল্টেজটা আমরা পরিমাপ করব। এটা সহ ডিসপ্লেটা সহ দেখেন 231 ভোল্টেজ। এই দেখেন আমরা দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভে দুইটা প্রুফ ধরছি। যেহেতু এসি ভোল্টেজে নেগেটিভ পজিটিভ নাই, ঠিক আছে, এই জন্য ঠিক যে কোনো জায়গাতে একটা প্রুফ ধরলেই হইল। এইভাবে আমরা এসি ভোল্টেজটা পরিমাপ করতে পারি। 231 ভোল্টেজ আছে এসি ভোল্টেজ। এখন আমরা যদি কোনো কম্পোনেন্ট মাপতে চাই, ঠিক আছে, এটা ভালো না মন্দ, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এইটা আমরা এটার বলা হয় কন্টিনিউটি মোড বা বাজার মোড। এই বাজার মোডে রেখে আমরা যে কোনো কম্পোনেন্ট আমরা পরিমাপ করতে পারবো, ঠিক আছে, ভালো না মন্দ, ঠিক আছে। এই কন্টিনিউটি মোডে রেখে আমরা পরিমাপ করতে পারবো। আমরা একটু দেখি, আমি আবার যাইছি না ওমানের জন্য, আপনি এই মোজা প্যান্ডেলে দিকে পড়েন স্কুল গিয়ে বলে আমরা গাড়ি দেরি মোজা প্যান্ডেল লয়ে আর দিকে ফার্স্টে নাই। আমরা একটা কয়েল মাপলাম, এই যে কয়েল, ঠিক আছে, এই কন্টিনিউটি মিটার রেখে একটু ধরো, এই যে কয়েলটা আমরা মাপলাম, ঠিক আছে। কয়েলে সাধারণত দুইটা প্রুফ ধরলে যদি কোনো কন্টিনিউটি মোড হয় অর্থাৎ সাউন্ড হয়, তাহলে কয়েলটা ভালো, ঠিক আছে। এইভাবে আমরা কয়েল মাপতে পারি। বা ধরেন একটা ক্যাপাসিটার মাপলাম, এটা হচ্ছে ক্যাপাসিটার,
এটা কোনো বিপ শব্দ হয় না, কোনো সাউন্ড নাই, তার মানে এই ক্যাপাসিটরটা ভালো। ঠিক আছে, কয়েলে সাধারণত শব্দ হলে, সাউন্ড হলে এটা ভালো, আর ক্যাপাসিটরে মূলত যদি সাউন্ড না হয় তাহলে ক্যাপাসিটরটা ভালো। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, মাপতে পারি। এটা একটা একটা আমরা এইভাবে আমরা যে কোনো কম্পোনেন্ট আমরা কি করতে পারি, কোল্ড মোডে আমরা মাপতে পারি। এখন যদি আমরা কোনো একটা ডায়োড মাপতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে মাপবো, এইখানে দেখেন এই জায়গায় রাখবো, কিন্তু সেক্ষেত্রে এই যে আমরা বাটনে প্রেস করছি, প্রেস করার পরে এইখানে সেখানে একটা চিহ্ন আসছে, এটা বলা হয় ডায়োড মোড। এই ডায়োড মোডে রেখে আমরা ডায়োডটা পরিমাপ করতে পারি। এইখানে ধরো, একটু কাছে ধরো, দেখেন এই আরো কাছে ধরো, এইটা একটা ডায়োড। ঠিক আছে, এই ডায়োডটা আমরা পরিমাপ করব ডায়োড মোডে রেখে। দেখা যায়, এই যে দেখেন। ঠিক আছে, ডায়োডের দুই প্রান্তে আমরা ডায়োডের দুই প্রান্তে আর একটু নিচেতে ধরো যাতে দুইটাই দেখা যায়। ডায়োডের দুই প্রান্তে আমরা দুইটা প্রোব ধরলাম, এই যে মানটা দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে ডায়োডটা আমাদের ভালো। আবার অপোজিটটি ধরি, এভাবে আমরা ডায়োডটা মাপতে পারি। আর যদি আমরা কোনো রেজিস্টার পরিমাপ করতে চাই, রেজিস্টারটা পরিমাপ করতে গেলে, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ওহম রেঞ্জে রেখে, এটা বলা হয় ওহম রেঞ্জ। সর্বনিম্ন হলে 200, এরপরে 2000, এরপরে 20K, এরপরে 2000K, এরপরে 20 এম। আমরা সর্বনিম্নটা দিয়ে মাপবো, এরপরে আমরা তার চেয়ে একটু বড়টা আস্তে আস্তে বাড়াবো যদি মানটা না হয়, যাতে দুইটাই দেখা যায়। তুমি এত ঘুরো, তুমি তোমার মতো, তো আমি আমার, তুমি এক জায়গায় স্থির তো। এটা একটু দেওয়া হচ্ছে কি সমস্যা। দেখেন দর্শক, কোনো মান দেখাচ্ছে না, তারপরে সরি যেহেতু কোনো মান দেখাচ্ছে না, আমরা আরেকটু বাড়াবো, তারপরে ধরবো। আমরা আরেকটু বাড়াবো। সম্ভবত আমার যে রেজিস্টারটা আছে এটা কাটা, যেই কারণে এটার কোনো মান শো করছে না। এভাবে আমরা এই যে আরেকটা রেজিস্টারে ধরছি, রেজিস্টারে একটা মান শো করতেছে। এইভাবে আমরা যে কোনো রেজিস্টার আমরা মাপতে পারবো। মূলত যে কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট পরিমাপ করার জন্য মাল্টিমিটার ব্যবহার করা হয়। এই
ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করা সবচেয়ে সহজ। কেউ যদি অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার পারেন তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অ্যানালগও সহজ, তো ডিজিটালটা সবচেয়ে উত্তম। এইভাবে আমরা যে কোনো কম্পোনেন্ট আমরা পরিমাপ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম।